জানো কি হবে? ওরে পাকুয়া হাটের পানের খিলি নবাবগঞ্জের বেগুন ভাজি রে ইয়ো রে আশা ধানের বিচির কয়ো তাতে দিও মইছে তোলো রে ইয়ো রে যাচ্ছি আমি কনক এই রাজ্যে যত প্রজাগণেরা রয়েছে সকলেই আমাকে রাজমাতা বলে ডাকে, অথচ দেখো যার মুখে আমি মা ডাক শুনবো সেই দুধের বাচ্চারা আজ আমার কেউ নেই গো। আমার মতো দুঃখিনী নারী বুঝি এই জগতে আর দ্বিতীয় জনে কেউ নেই। এক এক করেছিল আমার ঘরে 6 সন্তান। আমার স্বামী মনসার সাথে করেছিল বিবাহ, যার পাপের ফলে 6 ছেলেকে আমার হারাতে হয়েছে। এই জগতে সেই আমার ব্যথা বুঝবে যে মায়েরা আমার মতো নিজের ছেলেকে হারিয়ে ফেলেছে। হায় স্যার, কোন মা চায় মা বেঁচে থাকতে মায়ের আগে ছেলে মারা যায়? এত দুঃখ, এত কষ্ট সত্যি আমার আর পড়ানে আর সহে না। টাকা পয়সা ধন সম্পত্তির কিছুই অভাব নেই আমার ঘরে, অভাব রয়ে গেছে। আমি মাটাকে কাঙালিনি। ভগবানের কাছে সত্যি অনেক করুণা। ভগবান মুখ তুলে চেয়েছে বলেই নতুন করে আমি আবার বাঁচার আশা, অন্ধকার থেকে আলোর পথের দিশা আমি পেয়েছি গো। নতুন করে হয়েছে আমি গর্ভবতী। 1 মাস 2 মাস করিতে করিতে আমি যে 7ম মাসের অন্তঃসত্ত্বা। জানি না আমার গর্ভে যে সন্তান আছে ছেলে হবে না মেয়ে হবে। ও গো মাইরা, তোমাদের কাছে আমার একটাই কামনা, যে সন্তানই হোক না কেন আমার, যাকে পেটে ধরতে পেরেছি সারাটা জীবন যেন কোলে ধরতে পারি। এই জগতে কতই নারী রয়েছে গো, পেটে সন্তান ধরে কোলেতে ধরতে পারে না। তাই তোমরা আমাকে একটু আশীর্বাদ করো, এই গর্ভের সন্তান যেন আমার বুক ভরে থাকে। তবে আমি যে মা হতে চলেছি এই কথা শুনে হয়তো সবাই আমায় লজ্জা দেবে যে রানী সনকা এই বয়সে আবার গর্ভবতী। কিন্তু বিশ্বাস করে আমার কাছে কোনো লজ্জার কথা নয়, বড় আনন্দের কথা। তাহার কারণ আমি মা হব। তবে এই কথা আমি আমার দাসীগণকে ডেকে বলবো, সকল নারীর ইচ্ছে করে 7 মাসে 7 খাওয়ার। আমার মনে বাসনা আমি 7 ভক্ষণ করব। তাই রয়েছে আমার দাসীগণেরা, তাদেরকে ডেকে আমি বলবো, কোথায় গো মা দাসী? আরে ও দাসী, মা তোমরা কোথায় মা? এই যে এখানে। মা তবু চরণে প্রণাম হয় মা। আশীর্বাদ করি, আমায় ডেকেছেন? চির সুখী হও। কিন্তু তুমি কি বলে তবু চরণে প্রাণ হয়? প্রণাম হয়। বাহ, তবে আমি ভুল শুনেছিলাম। সত্যি মা। রানীমা, তব চরণে প্রণাম রানীমা। সকলে তোমরা ভালো থেকো। সত্যি তোমাদের বিয়ে আমি বড় আনন্দিত। এক ডাকে আমার সকল দাসী একসাথে সকলে কাজ ফেলে চলে আসে। মা কেন ডেকেছেন মা? কেন ডেকেছি জানো? বলো। তবে যদি আমি না বলি তোমরা বুঝবে কি করে? সত্যি বলেছি দাসী, বলো না মা। সত্যি করে বলো তো, আজ আমায় দেখে কেমন মনে হয় ও তোমাদের? মা তাই নাকি? আজকে তো বেশ সুন্দর সেজেছো, ভালোই লাগছে। শুধু আমি সেজেছি এইটুকু তোমার চোখে পড়লো? হ্যাঁ। আচ্ছা, সকল দাসীগণকে আমি বলছি, তোমাদের মাঝে এমন কেউ নেই যে আমাকে আগে থেকে একটু হলেও আলাদা মনে হয়? দেখতো রানীমা, একটু ঘুরিন তো রানীমা। ইমা রানীমা, তোমাকে না ওই পটলের মতন লাগছে। কোন পটল মা? ওই সাহাপাড়াতে উৎপলের ছেলে পটল? ওই পটল না রানীমা,
জমিতে হয় না, উপরে সরু নিচে সরু আর মাঝখানে মোটা হয়। ওই পটলের মতো আমায় দেখায়। হ্যাঁ মা এমনটি কেন দেখাচ্ছে জানো? কেন মা? আমি বলবো, এই রাজবাড়িতে হইতে একটু বেশি করে খাওয়া দাওয়া করছো, ভালো মন্দ হচ্ছে তো। ছি ছি, তা নয়। তাহলে আসলে আমি মা, আমি যে হ্যাঁ, আমি যে মা হতে চলেছি দাসী। ভগবান। আচ্ছা মা, ঘুরেন তো এদিকে। এরও মা, আমারও মা, ওরও মা, ওর মা, আর কার মা হবে বলো তো? আমার ভালো লাগে না। দাসী, কি মা? তোমরা বুঝতে পারোনি? কি করে বুঝবো? বলছে মা হতে চলেছে। আচ্ছা মানো দাসী, হ্যাঁ মা, তুমিও বুঝতে পারোনি? আমি 7 মাসের গর্ভবতী। কি বললি রানীমা? গর্ভবতী? হ্যাঁ, নিশ্চয়ই ভালো মন্দ খেয়েছো আজকে, পেটে নিশ্চয়ই গর্ব হয়েছে। চলো চলো ডাক্তারের কাছে। ভগবান, এই পাগল মেয়েদের আমি কি করে বোঝাবো? আমি পাগল? আচ্ছা মা, তুমিও কি বুঝতে পারোনি? আমি সন্তানের মা হতে চলেছি। তার মানে বুঝতে পেরেছি রানীমা, তুমি শয়তান চাইছো। শয়তান চাইছি? কে? রানীমা। এরা কে? কোথা থেকে এসেছে সব? রানীমা, আমরা যদি বুঝতে না পারি তবে বুঝিয়ে বলবে না? আচ্ছা ধরো, তোমরা তো আমার মা বলে ডাকো আমায়, আমার মেয়ের মতো। কিন্তু আমি যদি তোমাদেরকে পেটে ধরতাম, হ্যাঁ। তাহলে তাকে কি বলতে তোমরা? ডেলিভারি। মানে পুয়াতি? ডেলিভারি? কি বলে পুয়াতি? ভগবান, সত্যি বলেছো, সত্যি? আমি ফুয়াতি। ও মাই, কি বললি বলে রানীমা? আমি জানি না। তুমি হওনি মানে কি? তুমি কি আকাশ থেকে ধূপ করে পড়েছিলে? ওই মরা গাছে ফুল ফুটে। তাই আমার ইচ্ছে আমি সাত খাবো। সাপ খাবে? ধরা খাবে না, বড়া খাবে না, গহমা খাবে? আমি পাগল হয়ে যাব। এটা খাবে? সাপ নয়, সাপ নয়, সাপ। শাক খাবে? পাটির শাক তো আজকে খেয়েছো। খুরিয়ার শাক খাবে না? সজনা পাতার শাক খাবে? তা নয়। কি খাবে বলো তো? বাপরে, নারী যখন গর্ভবতী হয়, মুখে রুচি তার হারিয়ে যায়, রুচি হারিয়ে- অনেক কিছু খাওয়ার বাসনা তার মুখে জাগে। তাই আমরা দিনক্ষণ ঠিক করে, কেউ 7 মাসে, কেউ 9 মাসে গ্রামের 5টা কুলবধূ ডেকে আনন্দে যাকে খাইয়ে থাকি তাকেই বলা হয় সাত। তাহলে আমিও শাক খাবো। না মা, এই কি? তুই সাত খাবি? হ্যাঁ। রানীমা নয় পোয়াতে আছে, আহ? আমি মানলাম। হ্যাঁ, তুই যে সাত খাবি, তারপরে? তুই কার পোয়াতে হলি? ওমা আমি পতি যাবো? তাই কি খাবো খাবো না, শুনলে? তাহলে আমি কি খাবো বলো? ওই ও কি ও রে সাত খাওয়ার মনের হয় বাসনা। সপ্ত মোহমা সেরো রীতি সাত খাওয়ার হয় মতি সেও সাদের কহর আয়োজন। আরে চাল ভাজা, মটর ভাজা, তাতে দিও চাষি আদার কুচা, সেও সাদ খাবার ইচ্ছে হয়। কি হয়েছে মা? তুমি কি কি খাবে বললে?
চাল ভাজা মটর ভাজা তাতে দেবো আদার কুচা। হ্যাঁ। আচ্ছা রানুমা একটা কথা বলবো। কি মা? তোমায় আমাকে চাল ভাজা দেব, আদা কুচি করে দেবো। আচ্ছা। তবে একটা জিনিস দিতে পারবো না। কি দেবে না? আপনাকে যদি মোটর গাড়ি খেয়ে নেন তবে এখান থেকে আমরা মালদা যাবো কি করে? একদম ঠিক বলেছিস। এই চুপ! ও বলছে যে চাল ভাজা দেবো, আদার কুচা দেবো, মটর দেবো না। হ্যাঁ। আর গাড়ির মটর যদি খাই তো আমরা বাড়ি যাবো বাড়ি কি করে যাবো? এ বলছে একদম ঠিক বলেছিস। কি? পাগল হয়ে যাবো আমি তোমাদের নিয়ে। তাহলে ওটা না, সেই মটর নয়। বুঝতে পেরেছি। তাহলে কি? জমিতে যে মটর দিয়ে যে জল বের হয় ওই মটরগুলো খাবে। যখন বলেছিল জমিতে আমি ভাবলাম হয়তো বুঝতে পেরেছি, এখন বলছে ওই মার্শালের মটরের কথা। আচ্ছা আরে জমিতে চাষ হয় মটর শুধু দেখেছো? হ্যাঁ, ছোট 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 ছোট। ছোট 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 গোল গোল হয় সবুজ কালারের, ওটা সবই তো বুঝতে পারছো, তাহলে বলতে কেন পারো না? তো সেটা ভালোভাবে বললেই হতো। ওই মটরের দানা, ওই মটর ভাজা খাবো। বুঝিয়ে বললে তো আর কি খাবো জানো? কি হবে? ওরে পাকুয়া হাটের পানের খিলি, নবাবগঞ্জের বেগুন ভাজি রে, ইয়ো রে ও। আশা ধানের বিচির কয়ো, তাতে দিও মইছে তোলো রে, ইয়ো রে ও। বলি দাসি রে, সেও সাধো খাবার ইচ্ছে হয়, ইয়ো রে ও। বাপরে, এবার বুঝতে পেরেছো? ওই সব ছেড়ে পাকুয়া হাট যাবো। জানো তো পাকুয়া হাটের পান হ্যাঁ, মানে এক কথায় প্রচারিত রয়েছে। কেন আমাদের গাজলে পাওয়া যায় না? পাওয়া যায়, হ্যাঁ। কিন্তু পাকুয়ার পান বেশি স্বাদ। বাপ, তাই তোমরা পাকুয়া হাটের পান কিনলি হ্যাঁ। ওল্ড মালদা নবাবগঞ্জ থেকে আনবে। বেগুন চেনো মা? বেগুনি জি, আজকে বেগুন। হ্যাঁ, ওই বেগুন ভাজি, বেগুন ভাজি। একটা ঝোলা বেগুন মা, ভালো লাগে না। রানীমা হ্যাঁ, অনেকে বলে পলিয়া বেগুন। হ্যাঁ, পলিয়া খেতে হবে না, না তো আমার ভাই পলিয়া হয়ে যাবে। মুই খাম না। শোনো আর কি খাবো জানো? ওরে বর্ধমানের মিহির দানা, কালিয়া শাকের দুধের ছানা রে, ইয়ো রে ও। ডাল পুরি আর ডাল কচুরি, তাতে দিও ফুলো বড়ি রে, ইয়ো রে ও। মা লাগছে। ডাল পুরি আর ডাল কচুরি, তার সাথে যেন থাকে ফুলো বড়ি। কি বললে মা? ফুলো বড়ি চেনো? ফুল বড়ি ওটা আবার কেমন হয়? চেনো না? না, বেসন চেনো মা? বেগুনি করে বেসন। ওই যে হলুদ হলুদ বেসন হয়। সেই ওটা বেগুনি খেয়েছো? সেই বেসনকে অল্প অল্প করে তেলে ছাড়বে, বড়ার মতো হবে, সেটাকে বলা হয় ফুলো বড়ি। ও, ওই বেসন ফাটিয়ে বড়া মতন করে যে। আস্তে মা আস্তে, একটা কথা মনে পড়ে গেল। কি মা? তখন থেকেই বলছি খাবো খাবো খাবো। আচ্ছা, আপনার পেট আছে না? ওই ইন্ডিয়ার গেট আছে বলো তো? ফারাক্কা। কি পাগল মেয়ে, ওদের কথার উত্তর আমি কেমন করে দেব? বলছে মা এটা পেট না ইন্ডিয়ার গেট। সত্যি তো? আরে দাসি, কি মা? এই যে রান্না বান্না হবে, আমি কি একাই খাবো? কখনো না। সকলে তো একসঙ্গে আনন্দে খাবে। ও, এই ব্যাপার। রান্নার আয়োজনে অনেক কিছু হচ্ছে। আর কি জানো আর কি বলবো? বললে ভালো আমার না নিরামিষ খেতে একদম ভালো লাগে না। তাহলে তাহলে আমি একটু মাছ খেতে চাই। মাছ খাবে? হ্যাঁ, মা। কোন মাছ খাবে? ওরে আনো দাসি বিলের সোলো, অর্ধেক ভাজা অর্ধেক ঝোলো রে, ইয়ো রে ও। চিংড়ি মাছের কাঁড়ো আমল, তাতে দিও আমনে মোলো রে, ইয়ো রে ও। ও দাসি, বলো, বলো। আরো একটা মাছ রয়েছে। মাছ? হ্যাঁ। কোন মাছ?
আনো দাসি ইলিশের মোড়া তাতে দিও লঙ্কার গুঁড়া রে দিও রে ও তবে বুঝতে পেরেছো চিংড়ি মাছের আম্বল করবে চিংড়ি মাছের আমরোল করব। তা করবে আমরার মন দিয়ে আনিবে ইলিশের মোড়া মোড়া। ঝাল ঝাল করবে দিবে লঙ্কার গুঁড়া একবারে লঙ্কার গুঁড়া, আরো আনবে বিলের সোল বিলের সল, অর্ধেক হবে ভাজা অর্ধেক ঝোল। বলতে চাইছি আপনি যে বলছেন খাবো 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 ফাঁকা খেলে কি হই আর না খেলে কি হই রানীমা এ তো জানা যায় না। আমরা ফাঁকা। আচ্ছা বেশ শাক খেলে কি হয় না খেলে কি হয় তোমার জানতে ইচ্ছা করে আমি বলবো কিন্তু তার আগে আমার যার একটু কিছু খেতে চাই। কি মা? না ওটা তুমি জোগাড় করে দিও। তবে শুনবে ওরে আখার মাটি খুশির ছায়ো আনো দাসি আমি খায়ো রে দিও রে ও বলি দাসি রে সে ও সাদো খাবারিতে হয়ো দিও রে ও রানীমা পালা কি আজব লোক। তুমি আমায় কি বললে নানিমা? রানীমা ঠিকই তো বলেছিল। কি হয়েছে? স্বামীর বাড়িতে ওই কারণে ভাত হয় না রানীমা। ওর স্বামী নেই? স্বামী থাকে না বাড়িতে, বিদেশে পালিয়ে যায় ঝগড়া করে তো। আচ্ছা বেশ কি বলছো বলো। উনান কেন ভাঙবে? বললেন যে কি মাটি লাগবে উনানে। ওরে মা উনান ভাঙতাম না কিঞ্চিত পরিমাণে একটু ছাই একটু আখার মাটি নিয়ে আসবে। পাওয়া যায় না রানীমা, গ্যাস হয়েছে তো। পাওয়া যাবে অনেক বাড়িতে খোঁজ করবে কোথাও না কোথাও পাবে। সাধনা খা মনের আশা মনে তেরাই ছেলে মেয়ের মুখে ছাড়ে নতুন একটি বস্ত্র আনবে। বেশ তাই হোক। বস্তা কি করবেন মা? সেই বস্তায় ভরে তোমাকে আমি চালান করব। কোথায়? এটা আমার কি বলো তো? এটা তো আমরা শাড়ি বলি। এই শাড়িকে উচ্চ ভাষায় বলা হয় বস্ত্র। আমি তো জানি না। জেনে নাও এবার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তবে তোমরা আয়োজন করো মা কেমন? ঠিক আছে মা। বা, আপনি আমার দয়া বুঝছো মা। আসছি মা। চাম্পানি নগরীর মামাসিদের কি বলা হচ্ছে আমার রানীমা স্বাদ খাবে, আপনারা কেউ বিলম্ব করবেন না, তাড়াতাড়ি এসে আমার রানীমাকে। আর আপনাদেরকে বলা হচ্ছে যারা যারা বাইরে বসে আছো আমাদের ভিতরে জায়গা রয়েছে, আপনারা এসে বসতে পারবো। ও তোরা আইলো রানীমাকে সাদো খাবায়ো। তোরা আইলো রানীমাকে সাদো খাবায়ো, তোরা আইলো রানীমাকে সাদো খাবায়ো। আরে চাল ভাজা মা তোর ভাজা তাতিয়া দাড়ি কুচা গো,
ভাজা তোর ভাজা পাতিয়া দাড়ি গুচাগো তোরা আইলো আইলো রানী মাকে সাতো খাবাইও তোরা আইলো রানী মাকে সাতো খাবাইও बड़ी दो महानी मिहिदाना कालिया चौकीरी दूधिर छाना बड़ी दो महानी मिहिदाना कालिया चौकीरी दूधिर छाना তোরা আইলো আইলো রানী মাকে সাদো খাবাইও তোরা আইলো রানী মাকে সাদো খাবাইও কি গো মাইরা লজ্জা পাচ্ছ নাকি হ্যাঁ শশা মা শশা তো বেশ ভালোই আছে আরে কি আছে কই গো আসো না গো তোমরা আপনারা সবাই এসো বিলম্ব করো না হ্যাঁ আরে আনো রম্ভা অনুপম আরো আনো সুমিষ্ট আম আনো রম্ভা অনুপম আরো আনো সুমিষ্ট আম তোমরা এসো গো দিদি এসো গো দিদি রানী মা সাথ খাই গো আরে আনো রেখো রিয়ার সা নিজে হস্তে করো পা এসো এসো সকলে আরে আনো রেখো রিয়ার সা নিজে হস্তে করো পা তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানী মা সাদো খাই গো তাই বিলম্ব করবেন না আপনারা এসে সকলে মিলে সাথ খেয়ে যাবে রানীমাকে ও তোমরা এসো গো সজনী সাথ খাবি সনে কাবেনানি তোমরা এসো গো সজনী সাথ খাবি সনে কাবেনানি আরে রানী মাহারো আয়েসে
সনে কাবেনানি তোমরা এসো চাল ভাজা মটর ভাজা তাতিয়া দড়ি উঁচা গো আরে চাল ভাজা মটর ভাজা তাতিয়া দড়ি উঁচা গো তোমরা এসো গো সজনী সাথী খাবে সনে কাবেনানি আরে রানী মাহারো চিঠি এসে সাধু খা পাইল গো আরে রানী মাহারো চিঠি এসে সাধু খা পাইল গো তোমরা এসো গো সজনী সাথী খাবে সনে কাবেনানি 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 হ্যালো হ্যালো তাই একটু ব্যাঙ্গল গানে পাঠাচ্ছি আপনারা এসো বিলম্ব করো না জীবনেরই প্রথম প্রেমের স্মৃতি তুমি আমার জীবনের সাথী জীবনেরই প্রথম প্রেমের স্মৃতি তুমি আমার জীবনের সাথী কি করে ভুলি ভুলি কি করে তোমায় ভালোবেসিয়া আমার ভিখারি নেশা আমি জানিও গো কোনদিনও তোমায় পাবো না ওগো পুরা মনে কেন বাছি না ওগো পুরা মনে কেন বাছে না প্রথম প্রেমের স্মৃতি তুমি আমার জীবন সাথী
জীবনের প্রথম প্রেমের স্মৃতি তুমি আমার জীবন সাথী কি করে ভুলি ভুলি কি করে ভুলি ভুলি কি করে তোমায় ভালোবেসে আজ আমার ভিখারি নিশান তোমায় ভালোবেসে আজ আমার ভিখারি নিশান আমি জানি ও গো কোনদিন তোমায় পাবো না ও গো পুরা মন কেন বোঝে 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 না মনের আদালতে হেরে গেলাম বিচারেতে আমার মনের আদালতে হেরে গেলাম বিচারেতে আমার মনের আদালতে হেরে গেলাম বিচারেতে চেপে রাখি এ বুকে কত আশাগুলো যে চেপে রাখি এ বুকে আমি জানি ও গো কোনদিন তোমায় পাবো না ও গো পুরা মন কেন বোঝে 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 না জীবন করব না আর কবু জ্বালাতন সাজিয়ে নিও তোমার জীবন করব না আর কবু জ্বালাতন সাজিয়ে নিও তোমার জীবন করিব না আর কবু জ্বালাতন সুবল পথে ঘিরে ফেলে মরণকে বহরণ করে সুবল পথে ঘিরে ফেলে আমি জানি অব কোনদিন তোমায় পাবো না ও গো পুরা মন কেন বোঝে 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 না জীবনের প্রথম প্রেমের স্মৃতি জীবনের প্রথম প্রেমের স্মৃতি তুমি আমার জীবন সাথী কি করে ভুলি ভুলি কি করে ভুলি ভুলি কি করে তোমায় ভালোবেসে
আর আমার ভিখারি নিশাচ তোমায় ভালোবেসি আর আমার ভিখারি নিশাচ আমি জানি ওগো কোনোদিনও তোমায় পাবো না ওগো পুরা মন কেন বলছি 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 না মা হয়েছে মা আমি খাওয়াবো মা আমি খাওয়াবো আখার মাটি খাবে না মা এদিকের গুলোতে একটাও আসেনি আর কেউ আছে যদি মনের ইচ্ছে থাকে তাহলে আর বিলম্ব করো না এসো